আজকে কি রান্না করতেছি, এই যে এখানে সবজি ফ্রাই করব। এখানে আমি কোনো মশলা দেই নাই, হালকা একটু দিছি হচ্ছে ঘি আর ম্যাজি মশলা ও হালকা একটু সল্ট, ব্যাস, ও গোলমরিচের গুঁড়ো। আশা করছি সবার কাছে এটা ভালো লাগবো। বাসার সবাই এখন ডায়েট করতেছে, বাড়তি কোনো খাবার খেতে চায় না। তো আজকে আমি এটাই আইডিয়া করলাম যে এটাই রান্না করি, দেখি কেমন হয়। আর এখানে এই যে একটি চিকেন ফ্রাই করব, তারপর সবজির সাথে দিয়ে দেব। এইদিকে বাটা রান্না করে ফেললাম। আর এইদিকে আমি হালকা একটু কিছু মাংস রাখছিলাম, তো কিছু মাংস আমি আলু দিয়ে হালকা ঝোল ঝোল রান্না করছি। আর কিছু মাংস রেখে দিছিলাম, কারণ রাতের খাবার বানাবো, তার জন্য মাংসটা আমি হালকা হালকা মশলা দিয়ে হালকা করে ভেজে নিলাম। আপনারা দেখতেছেন এটার মধ্যে কিন্তু অনেক তেল, আসলে এখানে কোনো তেল দেওয়া হয়নি, সবই হচ্ছে বাটার দিয়ে করা। আর বাটার দিয়ে তো অনেক ভালো লাগে। আমি যেহেতু এটার মধ্যে কিছু রুটি থাকবে, তার জন্য বাটারটা বাড়িয়ে দেওয়া আছে। আর এইদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ, এই যে সালাদ ওরা একদমই খায়নি, আর অল্প কয়টা বাদ দিছিলাম এই প্লেটটার মধ্যে। আর এখানে সবজিটা বেশি হয়েছে, দেখছেন একটা ট্রে সবজি করছিলাম, সব শেষ। আর হয়েছে তরকারিটাও কম বেশি খাইছে। তো এখন আমি রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে এখন রান্নাঘরের কাজগুলো শেষ করব। এদিকে চলে আসলাম ধোয়া পাকলা শেষ করে, তারপর রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিতে। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা কিচেন থেকে শুরু করলাম, কিচেন থেকে শেষ করব ইনশাআল্লাহ, সাথেই থাকবেন। আসলে একটা সংসারে প্রচুর কাজ থাকে, যদি একা একটা মানুষ করতে যায় তাহলে বোঝা যায়। আর আমি যেহেতু অন্যের বাসায় কাজ করি, আমার সারাটাক্ষণ কাজ করতে হয়, কোনো নাই, রেস্ট নাই, ওইভাবে ডাইরেক্টলি কাজ করতে হয়। আর যদি নিজের বাসা থাকতো তাহলে কিন্তু এভাবে কাজ করতাম না, হয়তো একটু জিরাইতাম, একটু বসতাম, এখন ভালো লাগতেছে না পরে করব, আজকে ভালো লাগতেছে না কালকে করব। আসলে এই অপশনটা আমাদের নাই, আমরা পরের স্বাধীনে স্বাধীন। ওনারা আমাকে যেভাবে রাখে আমার ওইভাবেই থাকতে হয়, সুবহানাল্লাহ। তো এই আর কি, সব জিনিসের যেমন শুরু তেমন শেষ। আমি একটা কথাই সবসময় বলি যে আল্লাহ পাক একদিন শেষ করবে, হয়তোবা দুনিয়া, হয়তোবা আখিরাত, জানি না। আল্লাহ পাক যদি আমার হায়াত দান করে, আল্লাহ পাক যদি আমার হায়াত রাখে, তাহলে আমি দেশে যেতে পারবো। আল্লাহ পাক যদি বিদেশে আমার হায়াতটা না রাখে, তাহলে যেতে পারবো না। তাই হচ্ছে বিষয়। আল্লাহ পাকের কাছে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখে, হেফাজত করে ইনশাআল্লাহ। তো আমি এই হচ্ছে বিষয়, কেন বলি যে আল্লাহ পাক সব জিনিসের শুরু আছে শেষ আছে, আল্লাহ পাক যা করবে সব ভালো। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু বিদেশে আইসা মারা যাইতেছে, অনেক মানুষ অনেকভাবে হইতেছে। আসলেই সবই হচ্ছে আমাদের রিজিক। আমাদের দুনিয়াতে যতদিন আমাদের রিজিক আছে ততদিন আমরা থাকবই। যখন আমাদের দুনিয়া থেকে রিজিক শেষ হয়ে যাব, তখন আমাদের যেতে হবে। আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়াময় রহমানুর রাহিম, সেই আমাদের সৃষ্টিকর্তা, সে যে আমাদেরকে কত ভালোবাসে। আসলে আমরা যখন বিপদে পড়ি তখন আমরা বুঝি যে আসলেই আল্লাহ পাক আমাদের কত ভালোবাসে, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইসলামের প্রতি বিশ্বাস আছে, তারা তো সবসময় আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি মনে করি একটি মুমিন মুসলমান হিসাবে, একটা মানুষ হিসাবে আল্লাহর কাছে শুকরিয়া করাটাই উত্তম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেন যেভাবে আসি এর চেয়ে ভালোভাবে যেন থাকার তৌফিক দেয়। সুখে থাকি, দুঃখে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, আল্লাহ যেন সবসময় আল্লাহর কথা, আল্লাহর জিকির, আল্লাহর কাজ যেন করার তৌফিক দেয় সবসময় ইনশাআল্লাহ। আমি সবার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন।
কথা বলতে বলতে ময়লা ফেলে ফেলে দিয়ে আসলাম। আসলে বাড়ির চারপাশে ক্যামেরা লাগানো, বাহিরে যাই না, আপনাদেরকে দেখাই না ওইভাবে। আসলে অ্যালাও নাই, একদমই অ্যালাও নাই। আমি অনেক ভিডিওতে বলছিলাম যে আমার ম্যাডাম আমাকে কিছু অপশন দিছে যে এসব যদি তুমি মেনটেন করে চলতে পারো তাহলে তুমি ইউটিউবিং করবে, আর যদি মেনটেন করে না চলতে পারো তাহলে ইউটিউবিং আমার বাসায় করবে না। মানে ওনার যেসব জায়গায় ভিডিও করা নিষেধ, যেসব জায়গায় অনেক কিছু আর কি, তারপরেও কিন্তু আমি ভিডিও করি, অনেক অনেক সময় আমি করি। মানে যেগুলি ইমার্জেন্সিভাবে আমার নিষেধ দিছে ওগুলি আমি করি না, আলহামদুলিল্লাহ। তারপরেও অনেক কাজ করি অনেকভাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ পাক যতটুকু আমার তৌফিক দিছে করতেছি ততটুকু আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো কথা বলতে বলতে না, আসলে যখন কথা বলি তখন অনেক কথা এসে পড়ে, আসলেই আবেগে ভরপুর হয়ে যাই, অনেক কথা বলে ফেলি। আসলে আমরা আমাদের নিয়তি, আমাদের আমাদের সব কিছুই আল্লাহ পাকের ইচ্ছা। আসলে একটি বাসায় থেকে তার বাসায় জব করতেছি, তার বাসায় থেকে ইউটিউবিং করতেছি। একটা কাজের লোক হিসাবে সত্যি কথা আমার কাছে অনেক একটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আসলেই মানুষ মানুষ যেমন দুনিয়াতে ভালো আছে তেমন মন্দ আছে, সব কিছু মিলে এই মানুষের আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক কিন্তু আমাদের সবাইকে ভালোভাবে সৃষ্টি করছে, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালোই বানাইছিল, কিন্তু আমাদের যে মাথার উপরে শয়তান আছে ওইটাই কিন্তু আমাদেরকে একদম বিভিন্ন কাজে আমাদের লিপ্ত করে, বিভিন্ন গুণাতে আমাদের লিপ্ত করে। ছোট গুণা তো কত ধরনের আছে, সুবহানাল্লাহ। তো যাই হোক, এটাই আপনাদেরকে বোঝাইতে চাইলাম যে একটি বাসায় থেকে আমি কতটুকু করতে পারি, একটি কাজের মেয়ে একটি বাসায় থেকে কতটুকু তার লাইফ স্টাইলটা শেয়ার করতে পারে। আসলেই আমরা যে অনেক মেয়েরা আছি বাহিরে আরবির ঘরে কাজ করি, ইউটিউবিং করি, অনেকে যারা বাংলাদেশে আমাদের ভিডিওগুলো দেখেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, অনেক ধরনের কথা বলেন। আসলেই কি বলবো, সবাই যেই বলুক না কেন হয়তোবা তারা ফুল ভিডিওটা দেখে নাই, কিংবা তারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছে। তো তখন ওনার একটা ভিডিও দেখে কিংবা আমাদের কিছু কথা শুনে, কিছু কাজ দেখে ওনারা একটা কমেন্ট করে চলে যায়। কিন্তু ওনাদের কমেন্ট দেখে যে আমরা মন খারাপ করব তা কিন্তু না, কারণ আমরা আরবির ঘরে থাকি, আমরা বাহিরে কাজ করি। দেখেন, আমরা আরবির ঘরে কাজ করে আমরা আমাদের বাংলাদেশের আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে তারপর আমরা বিদেশের বাড়ি পাড়ি দেই। হ্যাঁ, এখানে আমাদের না আত্মীয় স্বজন আছে, না আমাদের ফ্যামিলি আছে। তাহলে আমরা কেন মানে আল্লাহর প্রশংসা করব না? আমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করব না? এখানে আমাদের সেফটি দেওয়ার মতো কেউ নাই, না আত্মীয় স্বজন আছে, না বন্ধু বান্ধব আছে, না কেউ আছে। একমাত্র কে? আল্লাহ পাক রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। আসলে আমরা আরবির ঘরে কেমন আছি না আছি এগুলি আমরা ভিডিওর মধ্যে তুলে ধরি যে আসলে আমরা কেমন আছি, আমাদের ফ্যামিলিটাও দেখুক আমরা কেমন আছি, আর আমাদের বাংলাদেশের মানুষগুলি দেখুক যে আমরা আরবির ঘরে কেমন আছি, আমাদের কেমন সময় কাটতেছে, আমরা আসলে কতটুকু কাজ করি। যখন আমাকে দিয়ে আমি কথা বলি, যখন আমি ইউটিউবিং করি নাই তখন আমার ফ্যামিলি থেকেই অনেক ধরনের কথাবার্তা বলতো, কাজ নাই, সময় পাই কথা বলি না, কিংবা তাদের কথা মনে করি না, কিংবা অনেক কিছু। আসলেই তারা ভাবে যে বাংলাদেশের মতোই হয়তোবা কাজকর্ম, বাংলাদেশের মতোই হয়তোবা মানুষ, আসলে না। আবার অনেকে এইসব কথা বলতো, আবার অনেকে বিদেশেও আসছে, আইসা এখন বলতেছে আহারে রেহানারে কত কথা বলতাম, এখন বিদেশে বুঝতেছি যে মাসে কয়দিন। ঠিক আছে, আর বিদেশের বাড়ি কি কষ্ট কি কাজ এগুলি এখন তারা বোঝে। তাহলে দেখেন, আসলে কথা বলতে বলতে বহু দূর চলে আসছি। আসলেই ওই যে বললাম, আবেগ আবেগ যে আমাদের ভিতরে অন্যরকম কাজ করে, তাই হচ্ছে বিষয়। দেখেন, এটাই বোঝাইতে চাইলাম যে আমরা ভিডিওর মাধ্যমে যতটুকু শেয়ার করি আপনাদের সাথে ঠিক ততটুকুই আপনারা দেখেন। আসলেই আমাদের সাথে আমরা হালাল পথে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের ম্যাডামরা আমাদের সাথে কেমন ব্যবহার করে, কিংবা তাদের বাচ্চারা কেমন করে, কিংবা আমি সারাদিন কতটুকু ক্লান্ত হই, সব কিছু না শেয়ার করতে পারি না আমরা। আসলে কথায় আছে না, কারো বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। কিন্তু অনেক সময়
মুখ ফেটে কিন্তু অনেক কথা বইলা ফেলে আপনাদের সাথে, আজকে ম্যাডাম এমন করছে, কালকে এমন করছে। আসলে এসব স্যাম্পল, এসব হবেই। কারণ এখন একটা জিনিস আমি ভিতরে নিছি যে এরা তো আমার রক্তের কেউ না, এরা আমার আত্মীয় স্বজন কেউ না। ওরা যে আমারে এই 3 বেলা খাইতে দিতেছে, পড়তে দিতেছে, ওরা যে আমার সাথে ভালো ব্যবহারটা করতেছে, আলহামদুলিল্লাহ। আমি আমি চেষ্টা করি ওদের ভালো মতো থাকার, ওদের মনের মতো চলার। এই যে একটা মেয়ে দেখেন এখানে নূর, ও কিন্তু খাইতেছে সারাটাক্ষণ, যখন বাসায় থাকবে আমার পাশাপাশি থাকবো। আর আমিও চেষ্টা করি, ঠিক আছে, পরকে আপন করতে। এটাই হচ্ছে আমার কাছে ভালো লাগে। আমার একটু কষ্ট হইলেও না, আমি চুপ করে থাকি, কিছু বললেও চুপ করে থাকি। আসলে তাদের মুখে মুখে কথা বলতে, আমি যেহেতু আমার ম্যাডামকে মা বলে ডাকি, তাদের মুখে মুখে কথা বলতে ইচ্ছা করে না, তাদের সাথে তর্ক করতে ইচ্ছা করে না, তাদের সাথে খারাপ ব্যবহার করতে ইচ্ছা করে না। কারণ আজকে আমি আসি, কালকে হয়তো বা থাকবো না, তখন তারা মনে করবে যে রেহানা কেমন ছিল, কিংবা কেমন আরও যে মেয়েরা আসবে তারা কেমন ছিল, এইসব একটা বিষয় আছে। তারপর মানুষে কি বলবে যে মেয়েটা, আমি মরে গেলেও মানুষে বলবে আমি কেমন ছিলাম না ছিলাম, সুবহানাল্লাহ। এই আর কি আপনাদের বুঝাইলাম যে অনেকে আইসা একটা মন্তব্য করে চইলা যান। আসলে আমাদের যে একটা কষ্ট, আমাদের সব কিছু ছাইড়া আমরা বিদেশে আছি। দেখেন আমাদের মতো আমরা প্রবাসী যারা আছি, আমাদের মন অনেক বড়, আমাদের মন মানসিকতা অনেক বড়। তো এইখানে এই কথা বলি, আমি এখানে দেখলেন এই অনেকগুলো ঢেঁড়স ছিল, এগুলি কাইটা এটা আমি একটা কাটছি তরকারির জন্য, বাকিগুলা ভাজি। তো এখন ডিপে রেখে দিব ইনশাল্লাহ। তো এটাই আমি বললাম আপনাদেরকে যে আমরা প্রবাসী, আমাদের মনটা অনেক বড়, আলহামদুলিল্লাহ। দেখেন আমরা সকালবেলা ঘুম থেকে উঠা রাত পর্যন্ত অনেক কাজ করি, অনেক পরিশ্রম করি, করার পরও আমরা কিন্তু ফ্যামিলির সাথে হাসি খুশিভাবে কথা বলি। আমরা কত কত সুন্দরভাবে, এই যে দেখেন সারাদিন কাজের মাঝখানে মাঝখানে একটু একটু ভিডিও করতেছি, আবার কাজ করতেছি। দেখেন একটু আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করার জন্য, আপনাদের একটু ভালো দেখার জন্য, যাহারে রেহানা কত কষ্ট করে, আহারে মেয়েরা বাইরে কত পরিশ্রম করে, আমার জন্য না। আমরা যারা বলবো যে আমরা দেখেন, আমরা যারা বিদেশে কাজ করি, মেয়েরা বেশিরভাগ, আমরা আমাদের জন্য একটু সময় বের করতে পারি না সারাদিনে। আমাদের সপ্তাহে কোনো ছুটি নেই, আমাদের বছরে কোনো ছুটি নেই। আমরা কত কষ্ট করে আমরা আপনজনের জন্য আমাদের শরীরের রক্ত পানি করে পরিশ্রম করতেছি। আজকে আমাদের এই যে এত পরিশ্রম করতেছি, অসুস্থ হলে মেডিকেলে যেতে পারি না, অসুস্থ হয়ে পড়ে থাকলে মেডিকেলে যেতে পারি না। কার জন্য এত কিছু করতেছি? ফ্যামিলির জন্য। ওই ফ্যামিলির মানুষগুলো যখন কষ্ট না বোঝে, তখন এর চেয়ে কষ্ট দুনিয়াতে থাকে না। ঠিক আছে, অনেক কথাই বলে ফেললাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো কথা বলতে বলতে আসলে যে বললাম আবেগ কাজ করে। তো এটাই আর কি, সবাই সবাই সাপোর্ট করবেন, ভালো অন্তত ভালো কথা বলবেন, ভালো কমেন্ট করবেন, উৎসাহ দিবেন যে বোন পাশে আসি, পাশে থাকবো, কিংবা দোয়া করি। হ্যাঁ, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি অনেকের কমেন্ট দেখে কান্না করে দেই যে এই মানুষগুলা আমারে কতটুকু ভালোবাসে। আলহামদুলিল্লাহ, সত্যি অনেক দোয়া করি, নামাজে বসে আপনাদের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক জানে, আল্লাহ পাক দেখে। আর এখানে মাঝে মধ্যে কিন্তু নূরও দুষ্টামি করতেছিল, আমি ভিডিও করতেছি, এর পাশাপাশি ওর গ্রুপে ভিডিও দিতেছে যে রেহানা ইউটিউবিং করে। তো যাই হোক, বাচ্চা পোলাপান, কিছু করার নেই, সবাই দোয়া করবেন নূরের জন্য। আর অনেক কথা বললাম, যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি রাতের খাবারটা বানালাম, বানিয়ে এখন আর পারবো না, আজকের ব্লগটা এখানে শেষ করব। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা রইল।